আলিমান আলিম হো আও মুস্তামিআন, এবং আলিমের থেকে শ্রবণ করনেওয়ালা হও, আও মুহিব্বান, আর উলামায়ে কেরামকে মহব্বত করতে শেখো, উলামায়ে কেরামকে ভালোবাসতে শেখো। নবীজি যখন দুনিয়া থাকতেন, তুমি দুনিয়াতে থাকার সময় নবীজিকে যেরকম মহব্বত করতা, আর নবীজি আজকে দুনিয়ায় নাই, নবীর ওয়ারিস যখন দুনিয়া আছে, ঠিক তেমনি নবীজির ওয়ারিসকে তুমি মহব্বত করো। যদি আমাদের মাঝে নবী থাকতো, আমরা সকলেই নবীজিকে মহব্বত করতাম, নবীজির সামনে ভালো ব্যবহার করতাম। নবীজি বলেছেন আলেম হও, আলেম না হতে পারলে আলেমের থেকে শ্রবণ করনে ওরা হও, তাও না পারলে আলেমকে মহব্বত করো, তাও না পারলে আলেমের ছাত্র হও। আর যদি তাও না পারো, তাহলে তাদের কোনো সব বিরোধী না করিও না। কারণ কি? কারণটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের বাণীর মধ্যে বারবার করে বলছেন, আরে আল্লাহ তো বলছে, নবীজি তো বলছে। একটা আলেমের মর্যাদা এত উত্তম, এত উচ্চ পর্যায়ে, সমস্ত জিনিসের থেকে আল্লাহ তাআলা তো বলেন যে একটা নক্ষত্র থেকে, একটা ইবাদত করাওয়ালা ব্যক্তি থেকে একটা আলেমের মহব্বত করা, আলেম অত্যন্ত উঁচু পর্যায়ে। আলেমের সম্মান আল্লাহ তাআলা করতে বলেছেন, নবীজি করতে বলেছেন, শুধু একবার দুইবার নয়, বারবার করতে বলেছেন। যদি কোনো সময় আমরা মনে করি যে আলেম ভুল করেছেন, কিন্তু আলেমকে সুন্দর সম্মানের সাথে, সুন্দরভাবে, সুন্দর পরিবেশের সাথে যদি আলেমকে মহব্বতের সাথে তার যদি ভুলটাকে সংশোধন করে দেয়, এর বদলা আপনিও পাবেন, যার সংশোধন করবেন সেও বদলাটা পেয়ে যাবে। এটা নয় আলেম ভুল করেছে আর সাধারণ মানুষ তার শিকায়ত করবে, বিচার করবে। আলেম যদি ভুল করে, কোন উলামায়ে কেরাম যদি ভুল করে, নবীজির যদি ওয়ারিস ভুল করে, আরে আলেম উলামার জবাব তো আলেম উলামাকেই দিতে হবে। আলেম উলামার বিচার আপনি করতে যাবেন না, কারণ তাদের স্তর তাদের জায়গায়, আমাদের স্তর তো আমাদের জায়গায়। আরে নবীজি তো নাই, আমরা তো সাহাবা একরাম তো নবীজিকে কত ভালোবাসতেন। যুদ্ধের সময় যখন যুদ্ধ হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মধ্যে লিস্ট করতেছে কে কে যুদ্ধে শরীক হবা, তখন সমস্ত লিস্টগুলো করতেছে। এক মহিলা সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে শরীক করাইতে চাই, নামটা লেখায় নেন। তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই বাচ্চা, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, এই বাচ্চা তো কোনো সময় কোনো একটা তলোয়ার ধরতে পারবে না, কোনো একটা মানুষের আঘাত করতে পারবে না, কোনো একটা সওয়ারির মধ্যে উঠাইতে পারবে না, কোনো কাফেরের সাথে মোকাবেলা করতে পারবে না, এই বাচ্চাকে আমি কিভাবে নিব? মহিলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আমার এই বাচ্চারা কোনো একটা বাবুস্তিগিরি করতে পারবে না, কোনো এরকম ভাবে কোনো কাফেরের মোকাবেলা করতে পারবে না, কোনো একটা তলোয়ার করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন কাফের মুশরিকরা যখন আপনার সামনে আঘাত করবে, যখন বিভিন্ন দিক থেকে যখন এরকম হামলা করতে থাকবে, তলোয়ার চালাতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের সন্তানটাকে আপনি চতুর্দিক থেকে আপনি এরকম ভাবে ধার হিসেবে ব্যবহার করবে, যাতে করে সমস্ত দিক থেকে তলোয়ার গুলো লাগবে, আমার সন্তানকে লাগবে, আপনি নবীজি বেঁচে যাবেন, আমার এই সন্তান দুধের বাচ্চাটা দুনিয়ার মধ্যে শহীদ হয়ে যাবে। এই তামান্না নিয়ে আমি আপনার কাছে আমার সন্তান নামটা লেখার জন্য আমি আপনার কাছে আসছি। কিন্তু তারা নবীজি কি পরিমাণ মহব্বত করছেন, কি পরিমাণ ভালোবাসছেন, কি পরিমাণ নিজের জান মাল থেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। কিন্তু আমরা অনেক সময়
অনেক প্রয়োজনে উলামা ইকরামের সামনে যখন কোনো বিরোধিতা করি, উলামা ইকরামকে যখন আরে উলামা ইকরাম তো নবীজির ওয়ারিস আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যদি উলামা ইকরাম না থাকতো তুমি দুনিয়াতে কঠিন কঠিন মাসআলার জবাব তুমি কোথায় পাইতা? আরে তুমি যখন অসুস্থ হবা, তুমি উযু করতে পারো না, তোমাকে তায়াম্মুম করতে হবে, এই মাসআলা তুমি কোথায় পেয়েছো? আরে আল্লাহর হুকুম নামাজ পড়তে আল্লাহ তাআলা বলেছে ওয়াকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়তে বলছেন, কিন্তু নামাজ পড়তে বলছেন ঠিকই, আমরা দাঁড়ায় নামাজ পড়তে পারি না, নামাজ বসে পড়বো, বসে পড়তে পারি না, শুয়ে পড়বো। আরে আমরা তো সকলেই জানি নামাজ শুধু দাঁড়ায় পড়তে হয়, কিন্তু আলেম ওলামারা তো বলেন যে না, তুমি নামাজ পড়তে যদি দাঁড়ায় পড়তে পারো দাঁড়ায় পড়বা, শুয়ে পড়তে পারলে শুয়ে পড়বা, বসে পড়তে পারলে বসে পড়বা। এই কঠিন কঠিন মাসআলার সমাধান তুমি কোথায় পাইতা বাবাজি? আকিকার মধ্যে এত কঠিন কঠিন মাসআলা, ঈদের সময় এত কঠিন কঠিন মাসআলার জবাব তুমি কোথায় পাইতা? আজকে আপনার আমার মাঝে উলামা ইকরাম নাই, আজকে আপনার আমার উপরে উলামা ইকরামের আজমত অন্তরের ভিতরে নাই, উলামা ইকরামের মহব্বত নাই। আরে ভাই, নিয়ামত যখন থাকবে নিয়ামতের কদর বুঝে আসবে না, আরে নিয়ামত যখন চলেই যাবে তখন তো আফসোস করতে হবে, আমি আমার জীবন থেকে বড় একটি মূল্যবান জিনিস আমি হারিয়ে ফেলেছি। যেদিন আফসোস করে কোনোই লাভ হবে না। যদি একটা কোনো উলামা ইকরাম শুধু ইলমের শুধু মাদ্রাসায় পড়ে না, শুধু মাদ্রাসায় পড়ায় না, সে তো একটা ইসলামের বাহক, সে তো একটা ইলমের বাহক, সে তো ইসলামকে অর্জন করে 12টা 13টা 15টা বছর সে মেহনত করে যেটা শিখছে, এটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিচ্ছে, এটা মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিচ্ছে। আরে উলামা ইকরামকে আমরা যদি বেজ্জিত করি, তোমাদের পরিবারের মধ্যে যদি কোনো সময় উলামা ইকরাম বিরোধিতা করো, তোমার সন্তান কেন, তোমার পরিবার কেন, তোমার পুরো ফ্যামিলির মধ্যে একটা আলেম জন্ম হবে না যদি উলামা ইকরামের বেজ্জতি করো? তোমার সন্তান কেন, তোমার বাবা কেন, তোমার পাড়া প্রতিবেশী কেন, তোমার পুরো গোষ্ঠীর মধ্যে একটা আলেমের সন্তান জন্ম হবে না? কারণ তোমার মধ্যে তো আলেমের মহব্বত নাই, আলেমের আজমত নাই, নবীজির মহব্বত তোমার অন্তরের মধ্যে নাই। তুমি কিভাবে উলামাকে মহব্বত তুমি বুঝবা? এই জন্য ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলো বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে সন্তানের নজরে আমাকে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।